আসসালামু আলাইকুম। আজকে খুবই অল্প পরিসরে এবং শর্টকাটে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করব। আমি এখানে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে সেটাকে ব্লেন্ড করে প্যানে নিয়ে নিয়েছি। আসলে প্রথমের কাজগুলি আমার করার সময় ভিডিও করতে মনে ছিল না, এই আর কি। এখন আমি পরবর্তী প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু প্যানটা চুলার উপরে দিলেও এখনো কিন্তু চুলাটা অন করিনি। এখন এখানে যা যা দিব আমি সবকিছু দিয়ে দিচ্ছি। চুলাটা এই পর্যায়ে অফ করা আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা যেহেতু টক মিষ্টি হবে, আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। পরবর্তীতে আমরা টেস্ট করে দেখব যদি লাগে, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এই সময় কিন্তু লবণটা একটু খেয়াল করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। আমি পাঁচফোড়নগুলিকে একটু তেলে তারপরে দিয়েছি গুঁড়ো করে। আর এখানে দিয়ে দিচ্ছি ভোরে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচকে আমি শুকনো টালায় তেলে একটু চিলি ফ্লেক্সের মতো করে নিয়েছি আর কি, একদম গুঁড়ো করে নিই। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আরো একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। যারা ঝালটা কম খেতে চান তাহলে তারা কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এটা আসলে টক ঝাল মিষ্টি হবে, সেই জন্য সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। আর এই আমসত্ত্ব রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। আর রান্না করার সময় অবশ্যই সাবধানে করবেন, কারণ এটা যখন বলক আসবে তখন কিন্তু চারপাশে ছিটে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি ট্রাই করতে যান তাহলে কিন্তু কাজটা খুবই সাবধানে করবেন। পরবর্তীতে কিন্তু আমরা আরো মশলা অ্যাড করব। অপেক্ষা করছি এটা বলক চলে আসা পর্যন্ত। আমি আমসত্ত্বটাকে অনবরত নাড়াচাড়া করছি, কিন্তু এটাকে কিন্তু নাড়াচাড়া করেই রান্নার উপরে রাখতে হবে, কারণ এটা তলানিতে লেগে যেতে পারে। আচ্ছা, কেউ যদি আমসত্ত্বতে পাঁচফোড়নের স্মেলটা পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে আপনি যদি পাঁচফোড়নটা দেন আপনার আমসত্ত্বটা কিন্তু ভীষণ মজা লাগবে। আর প্রত্যেক বাইটে যখন মশলাটা আপনার ফিল করবেন ভীষণ ভালো লাগে খেতে, আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। আর যদি একদম মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু শুকনো মরিচের গুঁড়া তারপরে চিলি ফ্লেক্সটা যে দিয়েছি এটা কিন্তু আপনারা স্কিপ করবেন। আমসত্ত্ব রেসিপিতে কিন্তু কোনো রকমের ভিনেগার কিংবা লেবুর রস দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা যেহেতু রোদে শুকাতে হয় কিংবা অনেক দিন শুকিয়ে সংরক্ষণ করতে হয়, এই জন্য এটা নষ্ট হবার কোনো চান্সই থাকে না। আর আমি আজকে যেভাবে তৈরি করেছি এটা আপনাদের রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু রোদে দেওয়া ছাড়াই এটা সংরক্ষণ করতে পারবেন। প্রসেসটা আমি লাস্টে বলে দিব। এটা কিন্তু এইভাবে ছিটবে, তাই কেয়ারফুল থাকবে এটা রান্না করার সময়। আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি। এখন নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আরো হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। নামানোর আগ মুহূর্তে এটা দিলে কিন্তু আরো ভালো লাগে খেতে। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে জাস্ট আর 2 মিনিটের মতো চুলায় রেখে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন এটা কিন্তু এরকম হবে, দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু স্প্যাচুলা থেকে পড়ছে না, এটা এরকম হবে। আমাদের আমসত্ত্বের মিশ্রণটা কিন্তু একদম রেডি। আমি এরকম স্টিলের একটা ছড়ানো প্লেট নিয়েছি, আর এখানে এখন একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। সরিষার তেলটা ব্রাশ করে নিলে হবে কি আপনার আমসত্ত্বটা তুলতে সুবিধা হবে। এই যেভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলটাই দিবেন, কারণ আমরা আচারে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করে থাকি।
তো আমি প্লেটে তেলটা ব্রাশ করে নিয়েছি। এই পর্যায়ে তৈরি করে রাখা সেই আমসত্ত্বর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে করলে কিন্তু এটা প্যানেই সেট হয়ে যাবে। তাই গরম গরম আপনি যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নেবেন। এই তো ঢেলে নেওয়ার পরে আমি কিন্তু একটা লেয়ারেই তৈরি করব, এই জন্য আমি সুন্দর করে আমসত্ত্বর মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর চাইলেই কিন্তু আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। এখন এই প্লেটটাকে আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দিব, আর যখন রান্না করব চুলার নিচে রাখবো। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2-3 দিন এটা এমনিতেই শুকিয়ে যাবে। আর আপনার যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনি রোদে শুকিয়েও এটা নিতে পারবেন। দুই তিন দিন শুকানোর পরে এটা একদম রেডি হয়ে যাবে, তখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পেজে এবং চ্যানেলে শর্ট ভিডিও আকারে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ 2 দিন পরের ফুটেজটা আমি আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা সবাই অনেক পছন্দ করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।